কেঁদো না, কেঁদো না। কেন এমন হচ্ছে শান্ত? কেন এমন হচ্ছে? আমি তো যা করেছি আমার ভালোর জন্যই করেছি। আমাকে কোনোদিন আমাকে বুঝবে না শান্তনু। আমার মেয়ে আমাকে বলছে আই হেট ইউ, আমাকে ঘেন্না করে শান্তনু। আমি আমি কোথায় যাব? কোথায় যাব? না রে বা, আর আমাদের মেয়ে, আর মেয়ে হয়ে কখনো সে মাকে ঘেন্না করতে পারে না। ও তোমার উপর রাগ হয়েছে, রাগ হয়েছে, দুঃখ হয়েছে, খানিকটা অভিমান হয়েছে। বলে দিয়েছে, বলে ফেলেছে তোমায় হেট করে। একটা সময় রাগটা কেটে যাবে, অভিমানটা কেটে যাবে, আবার ঠিক হয়ে যাবে সব। আমি জানি শান্তনু, কিন্তু বিশ্বাস করো আবার কিরম পাল্টে যাচ্ছে। ও আমাকে সহ্য করতে পারছে না শান্তনু। আমার আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। তুমি যেটা বুঝতে পারছো না বলো, বলো তুমি বুঝতে পারছো না? আমি তোমার অভিমানটা বুঝতে পারছি রে মা, কিন্তু আবার অভিমানটাও তোমায় বুঝতে হবে, তুমি ওর মা। আমি বুঝতে পারছি শান্তনু, কিন্তু আমি আমার মেয়েকে কি করে ফিরে পাই বলো? কি করে ফিরে পাই? আমি কত কিছু করার চেষ্টা করছি, কিন্তু ও যে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে শান্তনু, অনেক দূরে চলে যাচ্ছে। আর একটু সময় দাও, শান্ত হও, একটু ধৈর্য ধরো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হচ্ছে না, একটার পর একটা সব ভুল হয়ে যাচ্ছে। আমার সব কিছু ভুল হয়ে যাচ্ছে, আমার সব কিছু ভুল হয়ে যাচ্ছে। কিছু ঠিক হয়েছে কি? নর্থ ইন্ডিয়া না অন্য কোথাও বলো তো? দেখছি। ইস, আচ্ছা পূর্ণার পাসপোর্টটা থাকলে কি ভালো হতো বলো, একটুখানি দেশের বাইরেও যাওয়া যেতে পারতো। মিসেস গাঙ্গুলি, আমাদের দেশে কি সুন্দর জায়গার অভাব আছে? এই কথায় কথায় বিদেশ যাওয়ার ঝোঁকটা আমার একদম পছন্দ নয়। শোনো, এই প্রথমবার আমরা মেয়েকে নিয়ে বাইরে কোথাও যাচ্ছি, তাতে সবসময় তোমার ওই ফিলোসফি মোটেই ভাল লাগে না। ওকে, তাহলে পাসপোর্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হোক। আমি কি তাই বলেছি? পারলে আমি কালকেই মেয়েটাকে নিয়ে বেড়াতে বেরোই, যত দূরে সম্ভব। মানে তুমি বলছো বসে থাক। অনেক দূর চলে যেতে হবে, অনেক দূরে, সবার থেকে দূরে, আভার থেকেও দূরে। আরে বাবা, কোথাও বেরোতে গেলে একটা প্ল্যানিং লাগে, সেটা হয়েছে কি? পারলে আমি কালকেই মেয়েটাকে নিয়ে বেড়াতে বেরোই, যত দূরে সম্ভব। অনেক দূর চলে যেতে হবে, আভার থেকেও দূরে, অনেক দূর চলে যেতে হবে, থেকেও দূরে। পারলে আমি কালকেই মেয়েটাকে নিয়ে বেড়াতে অনেক বেরোই, দূর চলে যেতে যত হবে, দূরে সম্ভব। আভার থেকেও দূরে। আচ্ছা পূর্ণা, দেখো তো পাহাড় না জঙ্গল? কি হয়েছে পূর্ণা? কি হয়েছে? আভা, গুড মর্নিং, উঠে পড়ো। সর্বনাশ, কি হয়েছে গো? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ধুম জ্বর একেবারে। সে কি? শোনো, তুমি একটু বসো, আমি ডক্টর গাঙ্গুলিকে ফোন করি। আমি কি জলপটি দেবো? তুমি একটু বসো আগে, আমি ডক্টর গাঙ্গুলিকে ফোন করে আসছি। তুমি বসো, থাকো এখানে।
সমস্যাটা কি? জ্বরে গা পুড়ে যাচ্ছে। সর্দি কাশি আছে? না, সর্দি কাশি তো তেমন কিছু, ঠান্ডাও লাগেনি। এইভাবে নেতিয়ে পড়েছি কেন বলুন তো? চিন্তা করো না রেবা, সব ঠিক হয়ে যাবে। কি বলছো ডাক্তার? সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, মানে সর্দি কাশি কনজেশন কিছুই তো নেই দেখছি। আবার পেটটাও দেখতে পাচ্ছি ঠিক আছে। তোমরা বললে যে রোদেতেও খুব একটা সেভাবে ঘোরাঘুরি করেনি। আচ্ছা, ও কি কোনো মেন্টাল প্রেশারে আছে? কি জানো, মানে ওকে দেখে কিন্তু অনেকটা সেরকমই মনে হচ্ছে। চোখের তলায় কালি পড়েছে, মানে মনে হচ্ছে যে রাত্রে বোধহয় খুব একটা ভালো ঘুম হচ্ছে না। হয় মাঝে মাঝে বাচ্চাদের এরকম হয়, কোনো একটা ছোটোখাটো ব্যাপার থেকে এমনভাবে আঘাত পায়, আবার বাচ্চা বলে এক্সপ্রেসও করতে পারে না, তাই থেকে শরীরটা খারাপ হয়। আই এম শিওর যে ও কোনো একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু না, সেরকম কিছু তো। আসলে কি জানো, বাচ্চাদের মনটা বোঝা ভীষণ শক্ত, কখন যে কিসে ওরা আঘাত পায়। যাই হোক, আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধটা খাওয়াও, জ্বরটা কমে যাবে। তবে তোমরা কিন্তু ওর সাথে কথা বলে একটু বোঝার চেষ্টা করো যে ও কেন এতটা স্ট্রেসড, কি হয়েছে। ওকে একটুখানি হাসি খুশি রাখার চেষ্টা করো। কি জানো, এইটুকু বয়সে এতটা স্ট্রেস কিন্তু ভালো না। স্ট্রেস? কিসের স্ট্রেস বলুন তো? ও তো যা যা ভালো লাগতে পারে আর কি, সবগুলোই তো আমরা শুনছি। ও যাতে খুশি থাকে, ভালো থাকে, যাতে ওর কোনো অসুবিধা না হয় কোনো কিছুতেই। তারপরে স্ট্রেসটা, মানে আমি ঠিক এক্স্যাক্টলি ধরতে পারছি না আপনি কি বলছেন। আমার তো কিছুই মাথায় আসে না কি করা উচিত। কি সবসময় সবকিছু পেলেই যে বাচ্চারা খুশি থাকে তা নয়। আসলে ওরা অনেক সময় জানেই না ওরা নিজেরা কি চাইছে, আবার জানলেও কিন্তু কে কি মনে করবে, দুঃখ পাবে, এসব ভেবেও অনেক সময় চেপে রাখে। আসলে বাচ্চারা তো খুব সেনসিটিভ হয়। আমাদের যাতে দুঃখ না হয় তাইও চেপে রেখেছে। কি চেপে রেখেছে ও? এটা আমার সম্পূর্ণ অনুমান, তবে আপনারা মা বাবা, আপনারাই তো ভালো বুঝবেন। আমি কিছু জ্বরের ওষুধ লিখে দিচ্ছি, তবে স্ট্রেসটা বাড়লে কিন্তু জ্বরটা আবার বাড়বে। আচ্ছা, তেমন সিরিয়াস কিছু নয় তো? মানে কোনো সম্ভাবনা নেই তো? ওষুধটা খাওয়ান, তারপর 2 দিন যাক, খবর দেবেন। তবে হ্যাঁ, ওর কিন্তু রেস্টের খুব দরকার। কি এমন হতে পারে যে আমরা ওকে দিতে পারছি না? ওইটুকু মেয়ের কি নিয়ে এত স্ট্রেস? রেবা, প্লিজ কেঁদো না রেবা, কেঁদো না। আমি কি করবো দিদি ভাই, কি করবো? দেখো, আবার যদি উঠে দেখে তুমি কাঁদছো, ওর কতটা কষ্ট হবে বলো তো। কেঁদো না। ও তো আমার সঙ্গে কথাই বলছে না দিদি ভাই, সকাল থেকে কথা বলতেই পারছে না। বলবে, ঠিক কথা বলবে। ডাক্তার তো ওষুধ দিয়ে গেছেন, জ্বরটাও কমেছে, ঘুমোচ্ছে এখন, দেখবে উঠেই তোমার সাথে কথা বলবে। কেঁদো না। জ্বরটা না ঠিক হয়ে গেল দিদি ভাই, বাকিটা আমার ঠাকুর মশাইয়ের কথাটা খুব মনে পড়ছে দিদি ভাই। এই বাড়িতে নিশ্চয়ই একটা অশুভ কালো ছায়া আছে, নাহলে কেন বারবার এরকম হবে? আমি এত চেষ্টা করছি শান্তি আনা,